শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তারই উপদেশ এবং বাণী পাঠ করছি। অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না। ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয়, ও দেশে ধান মাপে, রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যাই ফুরিয়ে আসে আর একজন রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে আসে হয়, মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেয়। আমি তো মুখ্য, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। নাহাং নাহাং তুহু তুহু, তারই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতিবধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাব করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই সব লোক মরে রয়েছে। শিখরা মানুষ ঠাকুরবাড়িতে এসেছিল, তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নেই। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছুই চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহেতুকী ভক্তি। যদি কারো শুদ্ধ সত্য আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়।